গল্পের নাম শেষ সেজদা। জীবন অনেক ছোট, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের হৃদয় কাঁপিয়ে দেয়। আজকের গল্প একটি তরুণকে নিয়ে, যে বুঝেছিল সেজদা শুধু মাটিতে নয়, আত্মায়ও করা যায়। তার নাম ছিল রায়হান। 21 বছরের তরুণ, হ্যান্ডসাম, স্মার্ট, সোশ্যাল মিডিয়ায় তারকা খ্যাতি ছিল। কিন্তু একটি সমস্যা, আল্লাহর কথা কখনো মনে রাখত না। 5 ওয়াক্ত নামাজ ছিল তার কাছে বোঝা, কোরআনের শব্দ তার কানে যেন ভারী লাগতো। সে বলতো, আল্লাহ তো আমাদের ভালোবাসেন, একটু দেরি হলে কি আসে যায়। রাতগুলো কাটতো নেটফ্লিক্স, ভিডিও গেমস আর ইনস্টাগ্রামে। কিন্তু তার মায়ের দোয়ায় প্রতিদিন একটা শব্দ থাকতো, হে আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে আনো, তার কপালে একটা সুন্দর সেজদা লিখে দাও। একদিন হঠাৎ রায়হানের বুকে ব্যথা ওঠে। সে হাসতে হাসতে পড়ে যায়। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তাররা বলে, হার্টের প্রবল সমস্যা, সার্জারি জরুরি। রায়হান ভয় পেয়ে যায়। জীবনে প্রথমবার সে বলে, আম্মু, আমি নামাজ পড়ব, আমি তওবা করতে চাই, আমি বাঁচতে চাই। সেই রাতেই সে অজু করে, বুকে যন্ত্রণা নিয়েও নামাজে দাঁড়ায়। সেজদায় গিয়ে সে বলে, হে আল্লাহ, আমি ফিরে এসেছি, তুমি আমাকে ক্ষমা করো। তবে সেই সেজদা আর শেষ হয়নি। হাসপাতালের বেডে সেজদার মধ্যে রায়হান নিজের রবের সাথে সাক্ষাৎ করে। মায়ের চোখে অশ্রু, কিন্তু ঠোঁটে হাসি। তিনি বলেন, আমার ছেলের কপালে ছিল শেষ সেজদা। সে গোনা নিয়ে গেছে, কিন্তু শেষে ক্ষমাও চেয়ে নিয়েছে। এদিকে দেখা গেল তার রুমে কোরআন খোলা আছে, তার ফোনে শেষ গুগল সার্চ, তওবা কিভাবে করতে হয়। বন্ধুরা, আমরা সবাই গোনা করি, কিন্তু আল্লাহ আমাদের ডেকে বলেন, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না, আমি সব গোনা ক্ষমা করি। রায়হানের মতো আমরা সবাই একদিন শেষ সেজদায় যাব। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত? তুমি কি তৈরি হয়েছ? ভালো লাগলে শেয়ার করুন, একজনকে হলেও ফিরে আসতে সাহায্য করুন।